আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় হলো ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। আজ আমরা এই অধ্যায় থেকে পাঠ্য বই খুঁটিয়ে মার্কস ওয়ানের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, মানুষ আগে ড্যাশের মতো ছিল? উত্তর লিখবে, মানুষ আগে শিম্পাঞ্জির মতো ছিল। পরের প্রশ্ন দেখো, মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ড্যাশ। উত্তর হবে, মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস। এর পরের প্রশ্ন, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ড্যাশ। উত্তর হবে, ঘন জঙ্গলে ঢাকা। পরের প্রশ্ন দেখো, এপ কাকে বলে? উত্তর লিখবে, প্রাচীন যুগে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, এদের এপ বলা হতো। পরের প্রশ্ন দেখো, পেজ নম্বর 18, আদিম কথার মানে ড্যাশ। উত্তর হবে, আদিম কথার মানে খুব পুরনো। এর পরের প্রশ্ন হচ্ছে, খুব পুরনো সময়ের মানুষ বোঝাতে ড্যাশ কথাটা ব্যবহার করা হয়। উত্তর লিখবে, আদিম মানুষ কথাটা ব্যবহার করা হয়। এর পরের প্রশ্ন, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? উত্তর হবে, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। এরপরে দেখো, এখানে অস্ট্রালোপিথেকাস এর অর্থ কী? এপ থেকে মানুষ। এখানে দেখো, এরা আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এরা দুপায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত, শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত, চোয়ালে ছিল শক্ত সুগঠিত সুগঠিত। এরপরে এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে প্রশ্নটি হবে অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য লেখো। এখানে তোমরা 3টে পয়েন্ট লিখবে। এরপরে প্রশ্ন, হোমো হাবিলিস। হোমো হাবিলিস কথার অর্থ কী? উত্তর হবে, হোমো হাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। হোমো হাবিলিসের বৈশিষ্ট্য লেখো। এখান থেকে তোমরা 3টে পয়েন্ট লিখবে। এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত। 2, ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। 3, এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আর একটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। পরের প্রশ্ন, হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস কথার অর্থ কী? হোমো ইরেক্টাস কথার অর্থ হলো সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। হোমো ইরেক্টাসের বৈশিষ্ট্য লেখো। এখানে তোমরা 3টে পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট দেখো, এরা দুপায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। 2 নম্বর, এরা শিকার করতে পারত, এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। 3, এরা হাতিয়ার বানিয়েছিল, স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার। শেষ দিকে বানিয়েছিল হাতকুঠার। এখানে কিছু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন প্রথম আগুনের ব্যবহার কারা শিখেছিল? উত্তর হবে, প্রথম আগুনের ব্যবহার হোমো ইরেক্টাস রা শিখেছিল। পরের প্রশ্ন, হোমো সাপিয়েন্স কথার অর্থ কী? উত্তর লিখবে, হোমো সাপিয়েন্স কথার অর্থ হলো বুদ্ধিমান মানুষ। পরের প্রশ্ন দেখো, হোমো সাপিয়েন্সের বৈশিষ্ট্য লেখো। উত্তর হিসাবে লিখবে 1 নম্বর, এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুনের ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত। 2 নম্বর, ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল, এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। পরের প্রশ্ন, লাইনটি দেখো, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো। এই লাইনটা পুরো লিখে পাশে লিখবে সত্য অথবা মিথ্যা। উত্তর লিখবে সত্য। পরের প্রশ্ন, পাথরের যুগকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর লিখবে, পাথরের যুগকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। এর পরের প্রশ্ন দেখো, এখানে সাধারণত পার্থক্য হিসাবে আসে পুরনো পাথরের যুগ
ও নতুন পাথরের যুগের মধ্যে পার্থক্য লেখো। এখানে হাইলাইট অনুযায়ী তোমরা উত্তরটি লিখবে। আবার অনেক সময় এরকমও প্রশ্ন আসে, পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য লেখো। তখন পুরনো পাথরের যুগের মধ্যে যে হাইলাইট আছে, অর্থাৎ 1 নম্বর দিয়ে লিখবে আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। তারপরে 2 হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়োখেবড়ো। এইভাবে তোমরা পার্থক্য থেকেই বৈশিষ্ট্যগুলি লিখতে পারবে। এখানে তাহলে প্রশ্নটা বললাম, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মধ্যে পার্থক্য লেখো। আরেকটি প্রশ্ন তোমাদের বলে দিলাম যে পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য লেখো। সেখানে পুরনো পাথরের যুগের মধ্যে যেটুকু হাইলাইট আছে সেটা লিখবে 1 নম্বর 2 নম্বর দিয়ে। পরের প্রশ্ন মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্য লেখো। এখানেও মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্য হলো 1 নম্বর দিয়ে 2 নম্বর দিয়ে লিখবে। তারপরে নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য লেখো। এখানেও 1 নম্বর 2 নম্বর দিয়ে উত্তরটা লিখবে। এরপরের প্রশ্ন, ড্যাশ ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয়। উত্তর হবে আগুনের ব্যবহার। পরের প্রশ্ন, দাবানল কাকে বলে? উত্তর লিখবে বনে লাগা আগুনকে দাবানল বলে। পরের প্রশ্ন, পৃষ্ঠা নম্বর 20, লুসির কঙ্কাল কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর লিখবে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটা জায়গা আছে, সেখানে লুসির কঙ্কাল পাওয়া গিয়েছিল। এর পরের প্রশ্ন, লুসির কঙ্কাল কত বছর আগে পাওয়া গিয়েছিল? উত্তর লিখবে লুসির কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগে পাওয়া গিয়েছিল। এর পরের প্রশ্ন, ড্যাশ খুব পুরনো মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের খোঁজ পাওয়া যায়? উত্তর হবে আফ্রিকা, চীন ও জাভায়। পরের প্রশ্ন, ড্যাশ থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল? উত্তর লিখবে আফ্রিকা থেকে। এর পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? উত্তর হবে কাশ্মীরের সমান উপত্যকায়। এর পরের প্রশ্ন দেখো, কোথায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে? উত্তর লিখবে মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায়। এরপরের প্রশ্ন, এখানে সাধারণত তোমাদের ভীমবেটকা গুহাটি টিকা হিসাবে দেয়। অনেক সময় মার্কস 3তেও দেয় বা মার্কস 2এও দেয়। ভীমবেটকা গুহার টিকা হিসেবে হাইলাইট অনুযায়ী তোমরা বই একটু দাগ দিয়ে নিও। পরের প্রশ্ন, পেজ নম্বর 22, এখানে আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তর লিখবে ইউরোপের স্পেনে আলতামিরা গুহা অবস্থিত। পরের প্রশ্ন, 13 কথার অর্থ কী? উত্তর লিখবে 13 কথার অর্থ হলো ষাঁড় ষাঁড়। পরের প্রশ্ন, কোথায় দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে? উত্তর লিখবে উত্তরপ্রদেশের সরাইনহর রাইতে। পরের প্রশ্ন, কোথায় জাঁতার মতো যন্ত্র দেখা গেছে? উত্তর লিখবে সরাইনহর রাইতে। এর পরের প্রশ্ন, কোথায় 8,000 বছর পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে? উত্তর লিখবে নর্মদা উপত্যকার আদমগড়ে 8,000 বছর পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে। এর পরের প্রশ্ন, কুমোরের চাকা কোন যুগে আবিষ্কার হয়নি? উত্তর হিসাবে লিখবে কুমোরের চাকার ব্যবহার মাঝের পাথরের যুগে আবিষ্কার হয়নি। এর পরের প্রশ্ন দেখো, কোন পাথরের যুগে মানুষ শিকার করতে বা পশু চড়াতে, প্রশ্নটা আরেকবার শোনো, কোন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত? উত্তর লিখবে নতুন পাথরের যুগে। এরপরে টুকরো কথায় দেখো, প্রশ্ন হচ্ছে কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে? উত্তর হবে রাজস্থানের বাগড়ে। পরের প্রশ্ন,
সংস্কৃতির জন্যই যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে। এখানে প্রশ্নটা সত্য অথবা মিথ্যা, উত্তর হিসাবে লিখবে সত্য। এরপরের প্রশ্ন, সংস্কৃতি থেকে ড্যাশ আলাদা, উত্তর হবে সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। এরপরের প্রশ্ন তোমাদের অনুশীলনী দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে আদিম মানুষ প্রথমে, উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। দ্বিতীয় প্রশ্ন আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তর ভোঁতা পাথর। 3 আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার, উত্তর আগুন। এরপরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ। প্রথম কৃষিকাজ, উত্তর হবে নতুন পাথরের যুগ। পশুপালন, উত্তর হবে মাঝের পাথরের যুগে। 3 ভীমবেটকা, উত্তর মধ্যপ্রদেশ। 4 হুঁসগি, উত্তর কর্ণাটক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের যদি প্রশ্নের কোনো উত্তর বা প্রশ্নটি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও।